নায়িকা অরুণা বিশ্বাসকে তো চেনেন, কি চেনেন নাই? তো চলেন তার একটা ভিডিও দেখি, তাহলেই চিনবেন তাকে। এইবার চিনছেন? 90 দশকের নায়িকা, খুব ফেমাস ছিল তখন। কিন্তু এই নায়িকা যখন ছাত্রদের আন্দোলন চলে, তখন আওয়ামী লীগের গঠিত একটি পেজ, যে পেজের নাম ছিল আলো আসবেই, সেই পেজের মাধ্যমে গোপন চ্যাটিংয়ে দেখা গিয়েছে তিনি ছাত্রদের উপরে গরম পানি ঢালতে বলেছিলেন, তাহলে নাকি ছাত্ররা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে। তো এমন একজন নায়িকার জীবন সম্পর্কে যদি আপনি না জানেন বা তার সম্পর্কে যদি আপনি কিছু না শোনেন, তাহলে আমি মনে করব যে আপনার জীবনটাই বৃথা। কিভাবে বৃথা? এই নায়িকার মা বাবা, এই অরুণা বিশ্বাস, তিনি চলচ্চিত্রের একজন ভালো অভিনেত্রী ছিলেন, ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন আপনাদেরকে। তবে তিনি ভালোর বিপরীতে অনেক অশ্লীল সিনেমাও আপনাদেরকে দেখিয়েছেন, তার অনেক অশ্লীলতাও আপনারা দেখেছেন ইতিমধ্যে। তো আমরা সেদিকে যাচ্ছি না, তবে তার জীবন সম্পর্কে কিছু কথা বলতে চাই। তার মা বাবা দুজনেই কিন্তু যাত্রাপালায় অভিনয় করত, আর সেই ঘরের সন্তান কিন্তু অরুণা বিশ্বাস। তবে এই অরুণা বিশ্বাস চলচ্চিত্রে কিভাবে চান্স পেয়েছে জানেন? গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। যারা চলচ্চিত্রের সম্পর্কে কিছুটা ধারণা রাখেন, তারা গিভ অ্যান্ড টেক সম্পর্কে অবশ্যই জানেন যে গিভ অ্যান্ড টেক কী। আমি সেটা খোলামেলা এখন বলতে চাচ্ছি না। গিভ অ্যান্ড টেকের মাধ্যমে কিন্তু তিনি চলচ্চিত্রে সুযোগ পেয়েছিলেন, আর শেষ পর্যন্ত সেটাই চালিয়ে গিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগেও তিনি কিন্তু গিভ অ্যান্ড টেকের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই গিভ অ্যান্ড টেক করে বিভিন্ন ছোট ছোট যারা নায়িকা রয়েছেন, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির নায়িকা রয়েছেন, অনেক নায়িকা ব্যাকগ্রাউন্ডের যে নায়িকারা রয়েছেন, ব্যাকগ্রাউন্ডের আর্টিস্টরা রয়েছেন, তাদেরকে কিন্তু সাপ্লাই দিত বড় বড় যারা রাজনীতিবিদ আছেন আওয়ামী লীগের, তাদের কাছে। এই বিষয়গুলো কিন্তু এখন বেরিয়ে আসছে। যদিও এই বিষয়গুলো অনেক আগেই বেরিয়েছে, কিন্তু সবাই বিষয়গুলো নিয়ে কথা বলার সৎসাহস দেখায়নি। তো বিষয়গুলো যখন এখন ভাইরাল হচ্ছে, এখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারছি। এবং এই অরুণা বিশ্বাস সম্পর্কে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি, তিনি কিন্তু ছাত্রদের উপরে গরম পানি ঢালার জন্য বলেছিল গোপন চ্যাটিংয়ের মাধ্যমে। ওই যে আলো আসবে একটি পেজের গোপন মেসেঞ্জারের মাধ্যমেই কিন্তু এই কথাগুলো তিনি বলেছিলেন। তাহলে তিনি যে কেমন ধরনের একজন মানুষ ছিলেন এবং তার চরিত্রটাই বা কীরকম ছিল, সেটা তো এতক্ষণ বিশ্লেষণ করলাম। আর অরুণা বিশ্বাস সম্পর্কে আপনারা শুধুমাত্র টিকটকে, ইউটিউবে, ফেসবুকে গিয়ে সার্চ দিলেই হবে যে অরুণা বিশ্বাসের কুকর্ম, তাহলেই আপনারা দেখবেন তার জীবনে কত ধরনের কুকর্ম রয়েছে এবং তিনি দেশের খারাপ করার জন্য, দেশের তরুণ তরুণীদের চরিত্র খারাপ করার জন্য কী সমস্ত কন্টেন্ট তৈরি করেছেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।